ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে সৃজনশীল প্রশ্নপত্র তৈরি করবেন। কেমন? তো ভিডিওটি যদি ফার্স্ট টু লাস্ট দেখেন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। তো প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার প্রশ্নপত্র তৈরি করার আগে আপনার কিন্তু পেজ সেটআপটা অনেক গুরুত্বপূর্ণ। তো আগে আমি পেজ সেটআপটা কীভাবে করতে হয় আমি আজকে আপনাদের সেটাই আগে দেখাবো। তো প্রথমে আপনি লেআউটে যাবেন। লেআউটে যেয়ে এখানে মার্জিনস আছে, এখানে যেয়ে আপনি এটাকে ন্যারো করে দিবেন। ন্যারো করে দেওয়ার পর ওরিয়েন্টেশন, আমরা জানি সৃজনশীল প্রশ্নপত্র সবসময় ল্যান্ডস্কেপ হয়ে থাকে, তো আমি ল্যান্ডস্কেপ দিলাম। দেওয়ার পর আমি একটু এটাকে জুম করে নিই। সাইজটা A4 রাখবেন। আর কলামসে ক্লিক করে আপনার এখানে মোর কলামস আছে, এখানে ক্লিক করবেন। এই যে এখানে, আচ্ছা কলামসটা আমরা কী কলাম দেব? অবশ্যই 2 কলাম দেব, কারণ আমরা জানি সৃজনশীল প্রশ্নপত্র সবসময় ওই পিঠ এই পিঠ হয়ে থাকে, তো এটাকে 2 কলাম দিতে হবে। আর স্পেসিংটা এটা আপনার উপরে নির্ভর করবে, কারণ আপনার মাঝখানে কতটুকু স্পেস রাখবেন সেটা আপনি জানেন, আপনার প্রশ্নপত্র তৈরি করার উপর ডিপেন্ড করবে। কেমন? তো আমি এটাকে 1 ইঞ্চি রাখলাম। হ্যাঁ, আমি এটাকে 1 দিয়ে রাখলাম, 1 দিয়ে জাস্ট ওকে করলাম। আচ্ছা, তাহলে আমার কিন্তু পেজ সেটআপটা হয়ে গেছে। এখন হলো আপনারা লেখার বাকি, ঠিক আছে? তো আমি আপনাদের খালি একটা ফরম্যাট দেখাবো, আপনারা সব কমপ্লিট করে নিতে পারবেন একা একাই। তো দেখেন এখানে আমার কিন্তু 2টা কলাম আছে। এখন আমরা জানি সৃজনশীল প্রশ্নপত্রে সবসময় ডাইন সাইড থেকে শুরু হয়, মানে এই ডান পেজটা, এই যে ডান সাইডে। তো এই পেজটা কিভাবে যাবেন? কার্সরটা এই যে ব্রেক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে জাস্ট আপনি কলামসে যাবেন। দেখেন আমার কিন্তু কার্সরটা এখানে চলে আসছে। এখন দেখেন আপনারা কীভাবে তৈরি করবেন, আমি আজকে আপনাদের ফরম্যাটটা আগে দেখিয়ে নিই। দেখেন আমার এখানে একটা তৈরি করা আছে, এই যে দেখেন একটু লক্ষ্য করেন। আমার এটা হলো ফার্স্ট পেজ। কেমন? এটা ফার্স্ট পেজ। আর এই যে দেখেন এটা হলো আমার সেকেন্ড পেজ। আর এই যে যেটা আছে এটা হলো আমার থার্ড পেজ। আর সবার লাস্টের পেজটা হলো, মানে পিছনের পেজটা হলো এই যে এটা হলো আমার 4 নম্বর পেজ। তো আমি যদি এগুলো আপনাকে এখন লিখে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে কপি করে আপনাদের দেখিয়ে দিব, আপনারা নিজে নিজে করে নেবেন। তো আমি জাস্ট এতটুকু ফার্স্ট পেজেরটা এতটুকু আমি Ctrl+C দিয়ে কপি করে আমি এটাকে এখানে এই পেস্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু চলে আসছে। আপনারা আশা করি এটি কিন্তু আপনারা নিজে নিজেই পারবেন। কেমন? আপনারা লক্ষ্য রাখবেন খালি জাস্ট একটা সৃজনশীল তৈরি করবেন। আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা জাস্ট একটা ফরম্যাট তৈরি করবেন, আর বাকিগুলো আপনারা জাস্ট Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে করতে পারবেন। যেমন আমি এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে Ctrl+C দিলাম, দিয়ে আমি একটা এন্টার বাটন প্রেস করে আমি এটাকে Ctrl+V দিব, আবার Ctrl+V দিব, মানে যে করার প্রয়োজন আপনারা Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। দেখেন আমি Ctrl+V দিয়ে সব পেস্ট করছি। দেখেন এখন এই যে এখানে আমি 4 নম্বর পেজে একটা সৃজনশীল দেবো, তো আমি এটাকে পেস্ট করলাম। দেখেন আমার কিন্তু অর্ধেক কাজ শেষ। আচ্ছা, আপনারা বলতে পারেন যে আমি কি মানে কেন পেস্ট করলাম এতগুলো? কারণ দেখেন আপনারা যদি একটা করে সৃজনশীল তৈরি করতে চান আপনার কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। তো আপনারা কি করবেন? জাস্ট একটা ফরম্যাট তৈরি করবেন আর বাকিগুলো সব পেস্ট করে দিবেন। এখন কথা হলো, এই যে একটা ফরম্যাট তৈরি করলেন, এখন বাকিগুলো আপনি জাস্ট এভাবে এই যে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনারা যে যে উদ্দীপক হবে এগুলো কিন্তু আপনারা দেখে নিতে করতে পারবেন। যেমন এখানে 1 আছে, আপনারা এখানে 2 নেবেন, কারণ এটা 2 নম্বর সৃজনশীল। তারপরে এটা 3, সরি, তারপরে এই যে এটা আছে, এটা 3, তারপরে এই যে এটা আছে 4। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কিভাবে দেখাচ্ছি, তাই না? তো এখন আপনারা এই যে প্রশ্ন তৈরি করবেন আপনারা নিজের উপর ডিপেন্ড করবে, কারণ আপনার কোন কোন উদ্দীপক থেকে জিনিসটা তৈরি করবেন। আপনারা জাস্ট এই একটা উদ্দীপক তৈরি করবেন আর বাকিগুলো কিন্তু পেস্ট করে আপনার কিন্তু কাজটা করে নেবেন, কারণ তাহলে দেখবেন আপনার কিন্তু কাজটা অনেক দ্রুত হয়ে গেছে। এখন আপনি এই যে উদ্দীপক এগুলো আপনি এই যে এভাবে করে কেটে আপনি জাস্ট সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারবেন। কেমন? তো সৃজনশীলের মূল বিষয়টা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হলো পেজ সেটআপটা। আপনারা পেজ সেটআপটা করার পরে তারপর কিন্তু এগুলো লিখে নেবেন নিজে নিজে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন।
ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।